রমাদান মাসে আল্লাহ তাআলা চেয়েছেন আপনার কাছ থেকে একটু আল্লাহর আপন হবেন। আমরা যাকাত বর্ষ নামে একটা বৎসর উদযাপন করি। একটা বৎসর আপনার সম্পদের উপর দিয়ে কেটে গেছে, ও হাল আলাইহিল হাউল, একটা বছর কেটে যাওয়ার পরে ওই সম্পদের উপরে যদি সম্পদটা 52.5 তোলা রৌপ্য, 7.5 বড়ি স্বর্ণের সমপরিমাণ সম্পদ হয়। এখন স্বর্ণের হিসাব করলে বাজার দর অনেক বেশি আসবে, মানুষের কল্যাণটা কম হবে। আপনি যদি রৌপ্যের হিসাব ধরেন, একেবারে লেটেস্ট ইটালিয়ান ফিদ্দা যেটাকে বলে, ইটালিয়ান রূপা, যেটা কালো হয় না, যেটা হলমার্ক করে ভিতরে সিল দেওয়া থাকে, এরকম ইটালিয়ান যেগুলো আছে রূপা, এইরকম রূপা দিয়ে যদি আপনি আদায় করেন, তাহলে 1,10,000 টাকার উপরে এক বছর যদি ঘুরে আসে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ হবে 2.5% হারে। জোরে কোন, কত পার্সেন্ট হারে? সময় খুব স্বল্প, অল্প সময়ে যাকাতের বিষয়টা বলি। যাকাত দিতে হবে 4 প্রকারের সম্পদে। কয় প্রকার? নাম্বার 1, স্বর্ণের যাকাত দেওয়া লাগবে। একটু সবাই আমার সাথে বলেন, কিসের? হোক আপনার স্ত্রীর স্বর্ণ, অথবা হোক আপনি ব্যাংকের মধ্যে বার হিসাবে রেখে দিয়েছেন, অথবা দুবাই থেকে আসার সময় আপনি একটা বার পকেটে করে নিয়ে আসছেন 100 গ্রামের ভিতরে, এজন্য আপনার এয়ারপোর্টেও ধরে নাই, সুন্দর করে আনছেন, আপনার কাছে রেখে দিয়েছেন। আপনি মনে করছেন এটা তো কিছু বানাই নেই, এটার আবার যাকাত কিসের? এইটারও যাকাত দেওয়া, এইটারও যাকাত দেওয়া লাগবে। তার মানে স্বর্ণ যত রকমের হতে পারে, যদি একখান কলমও আপনি বানায় রাখেন, তাহলে কি দিতে হবে? কথা কি বুঝে আসছে সবার? 2 নাম্বার হচ্ছে রৌপ্য, এটার যাকাত দেওয়া লাগবে। 3 নাম্বার হচ্ছে টাকা। এই টাকা, এটা যদি আপনার সেভিং অ্যাকাউন্টে থাকে, এটা যদি আপনার ডিপোজিটে থাকে, এটা আপনার যে কোনোভাবে থাকে, যদি আপনি একটা বন্ড কিনে রাখেন, এই বন্ডের যদি আপনি কিনে রাখেন, এই বন্ডের যাকাত দিতে হবে। আপনি যদি মনে করেন কয়েকজন বন্ধু মিলে শেয়ারে টাকা লাগাইছেন, সেই টাকা লাগানোর পরে ওই মূলধনের উপরে যাকাত দিতে হবে। যত রকমের, এমন কি কাউকে হাওলাত দিচ্ছেন, এটা কি? এটা কি? টাকা। তবে হ্যাঁ, যদি আমাদের দেশের মতো অবস্থা হয়, হাওলাত দিচ্ছেন, এখন আর উনি আপনার চোখের সামনেই পড়ে না, জিন্দিগিতে এই টাকা আপনারে দিবে বলে কোনো ধারণা নাই। আপনি চাইতে গেলে কয় তোর কি কম আছে, দিমু ইনশাল্লাহ, অসুবিধা নেই, আমি এই টাকা লইয়া মরবো না। উনি এই টাকা লইয়া মরবে না। তা আপনি তাকে টাকাটা দিচ্ছিলেন 2 লাখ টাকা, বড় একটা অঙ্ক, কিন্তু সে কোনোভাবেই টাকাটা দিচ্ছে না। তাহলে ওইটা আপনি প্রত্যেক বছর লিখে রাখেন যে এই বছরও দেয় নাই, এই বছরও দেয় নাই, এই বছরও দেয় নাই। একটা খাতা করবেন, যাকাত খাতা। এটার মধ্যে তার নামটা সুন্দর করে লিখবেন, মাঝে মাঝে তারে দেখাইবেন যে ভাই তুই কিন্তু এই বছরও দেশ নাই, এই জন্য আমি যাকাতও দেই নাই। এরপরে 5 বছর পরে তার কাছে মনে হইল, আহারে লোকটার উপরে এই অন্যায় করলাম, এতদিন ধরে টাকাটা দেই না, থাক এই বছর দিয়ে দিই। এই বছর দেওয়া মাত্র বিগত কয় বছর? 5 বছরের যাকাত দিতে হবে, কারণ টাকাটা ছিল আপনার। টাকাটা কার? আপনি মালিক। এইভাবে আমরা প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখি। এটা যদি ঐচ্ছিক হয়, আপনার ইচ্ছাধীন যদি আপনি টাকা উঠাইতে পারেন, আপনার ইচ্ছাধীন যদি আপনি ইচ্ছা করলে রাখতে পারেন, ইচ্ছা করলে উঠাইতে পারেন, যদি এমন হয়, তাইলে এই টাকারও যাকাত দিতে হবে। আর যদি আপনার ইচ্ছাধীন না হয়, তাহলে ওই টাকার যাকাত দিতে হবে না। আপনার ব্যবসার যত কাঁচামাল আছে, ধরেন আপনার বিশাল একটা গার্মেন্টস আছে, ওই গার্মেন্টসের কোটি কোটি টাকার মেশিন কিনা আছে, ওই মেশিনগুলার কোনো যাকাত হবে না। তবে যেই কাঁচামাল, ধরেন সুতা, 2 কোটি টাকার সুতা কিনে আনছেন, এটা দিয়ে আপনি প্রোডাক্ট তৈরি করবেন, ওই সুতার যাকাত দিতে হবে, ওই প্রোডাক্টের যাকাত আদায় করতে হবে। বুঝতেছেন মাসালা? তাহলে কাঁচামালের কি দিতে হবে? যাকাত দিতে হবে। আমরা যে সময় বিমার যে মূলধন, এই মূলধনের কি দিতে হবে?
মূলধনের জাকাত দিতে হবে, শেয়ার কিনি জাকাত দেওয়া লাগবে, কাঁচা টাকা বলতে এই টাকা যত জায়গায় লাগাবেন সকল জায়গায় জাকাত দিতে হবে। আপনার একটা নিয়ত করছেন, সাভারে একটা জায়গা কিনছেন, সাভারের জায়গা কিনে আপনি নিয়ত করছেন যে এটা ভালো একটা দাম পাইলে জায়গাটা কি করবো, ওই জায়গা খানেরও কি দিতে হবে, জাকাত দিতে হবে, কারণ এটা ব্যবসার চিন্তা কিনছেন। এটা দিয়ে আমরা অনেকেই, এই জায়গাটা দিয়ে আমরা অনেকেই জাকাতটা ফাঁকি দিই যে হুজুর এটা তো জায়গা কিনছি আর কি। এরপরে যারা নিজেদেরকে ব্যবসায়ী বলে পরিচয় দেন, কিছু মানুষ সমাজের ভিতরে এমন আছে যাদেরকে সবাই চিনে যে ওনারা ব্যবসায়ী, ওনারা কি ব্যবসায়ী। তো ব্যবসায়ী যারা, তাদের যে ব্যবসায়িক প্রোডাক্ট আছে, ফার্মেসিতে যে পরিমাণ মাল আছে এই মালের জাকাত দিতে হবে, মুদির দোকানে যে পরিমাণ প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের জাকাত দিতে হবে। এইবার হুজুর কিছু দিয়ে বাদ দেওয়া যায় কিনা, কোন কোন জায়গায় বাদ দেওয়া যাবে এটা যদি আগে কয়ে দেন। আপনি ঋণগ্রস্ত, ধনী হওয়ার জন্য আপনি যে কাঁচামালগুলা কিনছেন, ব্যাংক থেকে 2 কোটি টাকার লোন নিছেন, ধরেন এখানে 4 কোটি টাকার প্রোডাক্ট আছে, 2 কোটি টাকা কিনেছেন, ব্যাংক লোন নিছেন, এই ব্যাংক লোনটা এটা থেকে বাদ পড়ে যাবে, বাদ দিয়ে বাকিটা আপনি হিসাব করবেন জাকাতের জন্য। জাকাত যারা দিবে না, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। কুরআনুল কারীমের একটা আয়াত যথেষ্ট জাকাতের ভয়াবহতার ব্যাপার ঘোষণা করার জন্য। আল্লাহ পাক জাকাত যারা দিবে না জাহান্নামকে টেনে আনবেন। অন্য কোন ইবাদতের ব্যাপারে এমনটা বলা হয় নাই জাহান্নামকে টেনে আনবেন। অন্য সব ব্যাপারে বলা হয়েছে জাহান্নামে নিয়ে শাস্তি দিবে, আর জাকাতের ব্যাপারে হিসাব শুরু হওয়ার আগেই আল্লাহ জাহান্নামকে টেনে আনবেন। এনে আল্লাহ বলবেন এই এই লোকগুলা তোমার হকদার ছিল, এদেরকে জাকাত দেও নাই। হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। সেদিন আপনার সম্পদগুলার বিভিন্ন আকৃতি আল্লাহ ধারণ করাবে, আপনার কপালে, আপনার চেহারায়, আপনার পিঠের মধ্যে সেদিন সেকা দেওয়া হবে, আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। এই সম্পদ তুমি তোমার নিজের জন্য সংরক্ষণ করে রেখেছিলা, আজ এটা শাস্তি ভক্ষণ করো। সেই দিনটা কত কঠিন হবে। এজন্য সম্মানিত হাজিরিন, জাকাত যাদের উপরে ফরজ, আজকে গিয়ে লিখে ফেলেন স্বর্ণ আর রূপা দুইটা মিলায়া এখন যদি 52.5 ভরি রৌপ্যের পরিমাণ হয়ে যায়, এটা খুব সামান্য টাকা। কারণ এখন অধিকাংশ মহিলা পায়ের ভিতরে নূপুর পরে, একটুখানি নূপুর যদি আপনি স্বর্ণের সাথে মিশান তাহলে 1,10,000 টাকা দাম হইয়া যাইবে। অধিকাংশ মহিলা এখন পায়ের আঙ্গুলের ভিতরে রূপার আংটি পরে, হাতের আঙ্গুলের ভিতরে পরে না, পায়ের আঙ্গুলের ভিতরে রূপার আংটি পরে। এই দুইটা মিশালেই আপনার উপরে জাকাত ফরজ হয়ে যাবে। জাকাত না দেওয়ার সুযোগ বাংলাদেশে নাই। জাকাত ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন হিসাব করে দেখেছে, বাংলাদেশে যদি প্রপার জাকাত দেওয়া হতো 1,00,000 কোটি টাকা এই জনগোষ্ঠীর জাকাত আসতো। যদি বন্টন করা যেত 3 বছরের ভিতরে দেশ দারিদ্রতা মুক্ত হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আরে মুসলমান, অথচ আমগো দেশে জাকাত আদায় হয়েছে গতবার মাত্র 11 কোটি টাকা। এত বড় একটা দেশ। এই বছর ইসলামিক ফাউন্ডেশন গত বছর কইছে 11 কোটি, এই বছর আমার মনে হয় 2025-এর যে সমীক্ষা পরিসংখ্যান বের হবে আপনারা দেখেন, আসবে 15 কোটি টাকা, এর চেয়ে বেশি না। তাহলে জাকাত দিচ্ছে বাংলাদেশে কয়জন লোক? আর দিলে কি জাকাত দিচ্ছে? উনি একটা থোক বরাদ্দ দিচ্ছে, আল্লাহর এটা বুঝ দিতেছে, আল্লাহ আমি দিছি তো, দেই তো, আমি আপনি দিছি তো আর দেই তো, এটা আল্লাহর কাছে গ্রহণ হবে? কোশ্চিন কালেও গ্রহণ হবে না।
জাকাতের হক মাইরা আপনি কবরে যাবেন, আপনার খবর আছে। এই জন্য জাকাত দিবেন কারে? এতিমরে দিবেন, মিসকিনরে দিবেন, আশেপাশের অভাবীদেরকে দিবেন, আপনার ভাইয়েরে জাকাত দিবেন, বোনেরে জাকাত দিবেন। অনেকে আমরা মনে করি যে হুজুর এটা কি কোন, ভাই বোনরে জাকাত দেওয়া যাবে নাকি? 100% যাবে। আপনি আপনার নিজের আপন ফুফুরে জাকাত দিবেন, আপনি আপনার নিজের খালারে জাকাত দিবেন, মামারে জাকাত দিবেন, চাচারে জাকাত দিবেন। দিতে পারবেন না কারে? বাপ হয়ে ছেলেরে জাকাত দিবেন না, ছেলে বাপেরে জাকাত দিবে না, মায়েরে জাকাত দিবে না, দাদা দাদিরে জাকাত দিবে না, নানা নানিরে জাকাত দিবে না। আসল এবং ফরা দুই দিকে জাকাত দেওয়া যাবে না। আপনার নাতি, আপনার ছেলে, ওনাদেরকে জাকাত দেওয়া যাবে না। সাইয়েদ বংশীয় কেউ কাউকে জাকাত দিবে না। নবী পরিবারের কেউ কাউকে জাকাত, নবী পরিবারের কাউকে আপনি জাকাত দিবেন না। ওনারা সাইয়েদ, আহলে বাইত, ওনাদেরকে জাকাত দেওয়া যাবে না। জাকাত দেওয়া যাবে না যেই লোকটা নিজে জাকাত দেয়, ওই লোকের জাকাত দেওয়া যাবে। এই হচ্ছে জাকাতের বিষয়। এবার আসেন ছোট্ট করে এতেকাফ। আজকে ইনশাআল্লাহ এতেকাফে কারা কারা বসবেন দেখি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের সভাপতি সাহেব সহ, সভাপতি সাহেব আগে আমারে আসার পরে দোয়া চাইছে, আমরা দোয়া করি। উনি অসুস্থ মানুষ। রসুলের সারা জীবনের আমলের অন্যতম একটা আমল হচ্ছে এতেকাফ। রসুল সারা জীবনে এতেকাফ করছেন, জীবনে এতেকাফ ছাড়েন নাই। আমরা বড় হতভাগা, জীবনে এতেকাফটা করতে পারি নাই। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের এই এতেকাফকে কেন্দ্র করে এই মসজিদ, এই এলাকার উপরে আল্লাহ যেন খায়ের বরকত নাজিল করে দেন। পড়েন আমিন।